আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। যুদ্ধবিরতিতে হামাসের সম্মতি নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সিদ্ধান্তে গাজায় উল্লাস। দুটি মার্কিন ডেস্ট্রয়ার সহ 4 জাহাজে হামলা হুথিদের। রাফার ভাগ্য নির্ধারণে নেতানিয়াহুর সঙ্গে 30 মিনিট ফোনালাপ করলেন বাইডেন। বাইডেন প্রশাসনকে হিটলারের গেস্টাপোর সঙ্গে তুলনা করলেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে গাজায় আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বীরদের সংগঠন হামাস। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় পাশাপাশি এখন বল অভিশপ্ত হায়নাদের কোর্টে বলে জানান হামাসের ঊর্ধ্বতন নেতারা। এরপর সংগঠনটির নেতা খলিল আল হায়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাস 3টি পর্যায়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 3 পর্যায়ের প্রতিটি 42 দিন স্থায়ী হবে। হামাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান মুজাহিদ ভাই ইসমাইল হানিয়া হামাসের সম্মতির বিষয়টি নিশ্চিত করেছেন। নেটজারিয়াম করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে শুরু হবে। এই করিডোরের মাধ্যমে ইসরায়েলের উত্তর এবং দক্ষিণ গাজাকে বিভক্ত করেছে। দ্বিতীয় ধাপে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকবে। আর তৃতীয় ধাপে গাজা অবরোধের অবসান রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ওয়াশিংটন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে হামাসের প্রতিক্রিয়া সম্পর্কে আপাতত মন্তব্য করবে না। তারা পুরো বিষয়টি পর্যালোচনা করছেন। মিলার বলেন, আমি নিশ্চিত করতে পারি যে হামাস একটি বিবৃতি জারি করেছে। আমরা এখন সেই বিবৃতি পর্যালোচনা করছি এবং আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করছি। হামাস মার্কিন অনুমোদিত প্রস্তাবে সম্মত হয়েছে নাকি প্রস্তাবের ভিন্ন সংস্করণে রাজি হয়েছে তা বলতে অস্বীকৃতি জানান মিলার। তিনি বলেন, আপনারা জানেন পরিচালক বার্নস এই অঞ্চলে সার্বক্ষণিক কাজ করছেন। আমরা আগামী কয়েক ঘন্টায় আমাদের অংশীদারদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করব। তবে যুদ্ধবিরতি মার্কিন প্রশাসনের অগ্রাধিকার বলেও উল্লেখ করেছেন তিনি। এদিকে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, হামাস গেম খেলছে। এর একটি জবাব রাফা দখল। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, সামরিক চাপ বাড়ানো এবং হামাসের সম্পূর্ণ পরাজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখা। বেন গাভির ইসরায়েলি সরকারের সেই সব শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে একজন, যিনি নেতানিয়াহুর মতোই হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত না করা পর্যন্ত গাজায় লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আসছেন। গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বীরদের সংগঠন হামাস। দলটির এমন সিদ্ধান্তে উৎসবে মেতেছে নিরীহ গাজাবাসী। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর সেন্ট্রাল গাজার আল আকসা হাসপাতালের বাইরে মানুষ উল্লাস করছে। এই সময় শিশুরা আনন্দে লাফিয়ে উঠে এবং স্থানীয়রা গান গেয়ে এবং হাঁড়ি পাতিলের শব্দ করে এটি উদযাপন করে। প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা হামাসের যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ার সংবাদ শুনে উচ্ছ্বাসিত। রাফা সীমান্তে আসন্ন স্থল অভিযানের আশঙ্কার সময়ে হামাস এই প্রস্তাবে সম্মত হয়েছে। গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা তারেক আবু আজম আল জাজিরাকে বলেন, আমরা আশা করি আল্লাহ এটি সহজ করে দেবেন এবং আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে পারবো। অপর এক ফিলিস্তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে তারা রাফা আক্রমণ করেনি। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং গাজার পাশে দাঁড়িয়েছেন, আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আরেক ফিলিস্তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক সমাধান চাই, শুধু সামরিক সমাধান নয়। তিনি বলেন, এর জন্য আমাদের অবশ্যই অভিশপ্ত হায়নাদের দখলদারিত্ব থেকে স্বাধীনতা পেতে এবং গাজা ও পশ্চিম তীরে আগ্রাসন বন্ধ করতে সংগ্রাম করতে হবে। তিনি আরো বলেন, আমরা দেখতে চাই আন্তর্জাতিক সম্প্রদায় গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযান বন্ধ করুক। আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে চাই। আমাদের পরিবারগুলো খুব ব্যথিত অবস্থায় রয়েছে। তবে আজ এই ঘোষণার পরে আমরা আমাদের বেশিরভাগ লোককে খুশি দেখতে পাচ্ছি।
ইয়েমেন ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী হুথি আন্দোলন লোহিত সাগরে সাইক্লেডস এবং ভারত মহাসাগরে এমএসসি ওরিয়ন নামে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, হুথি যোদ্ধারা লোহিত সাগরে দুটি মার্কিন ডেস্ট্রয়ারের উপরেও ড্রোন হামলা চালিয়েছে। তার মতে হিটগুলো তাদের লক্ষ্যে পৌঁছেছে। গাজা উপত্যকায় ফিলিস্তিন ইসরায়েল সংঘাত বৃদ্ধির পর হুথিরা হুঁশিয়ারি দিয়েছিল যে তারা হায়না রাষ্ট্রের সাথে যুক্ত জাহাজগুলোকে লোহিত সাগর এবং বাব এল মানদেব প্রণালীর মধ্য দিয়ে যেতে বাধা দেবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী দল হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনি ছিটমহলে অভিযান চালাচ্ছে তেল আবিব। এর জবাবে গত নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগরে এবং এডেন উপসাগরে কয়েক ডজন বেসামরিক জাহাজে হামলা চালিয়েছে। সময় যত গড়াচ্ছে, গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফায় ইসরায়েলি স্থল হামলার আশঙ্কা ততই বাড়ছে। ইতিমধ্যে শহরটির পূর্বাঞ্চল খালি করতে ফিলিস্তিনিদের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এমন নির্দেশনার কয়েক ঘন্টার মাথায় রাফা বিমান হামলার খবর আসছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে 30 মিনিট কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, বাইডেন ও নেতানিয়াহু 30 মিনিট ফোনে কথা বলছেন। এ সময় তারা গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মি মুক্তি আলোচনা এবং রাফায় স্থল হামলা নিয়ে ইসরায়েলের প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছেন। তবে তাদের মধ্যে আসলে কি কথা হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করেনি মার্কিন নিউজ সাইটটি। রাফা গাজার সর্বদক্ষিণের শহর। এই শহরে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে 10 লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। এমন অবস্থায় ইসরায়েলি সেখানে হামলা চালালে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে উদ্বেগ প্রকাশ করেছে সারা বিশ্ব। এমনকি এখন পর্যন্ত রাফা অভিযানে সায় দেয়নি হায়নাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। 7 মাস ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে অভিশপ্ত হায়নারা। তাদের ভাষ্য, রাফায় হাজার হাজার হামাস যোদ্ধা আশ্রয় গ্রহণ করেছেন। এসব হামাস যোদ্ধাকে নির্মূল করা ব্যতীত এই যুদ্ধে ইসরায়েলের জয়লাভ সম্ভব নয়। রাফায় স্থল হামলা চালানোর বিষয়ে বারবার হুমকি দিয়ে আসছে নেতানিয়াহু সরকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে নাৎসি প্রশাসনের সঙ্গে তুলনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা এখন গেস্টাপো প্রশাসন চালাচ্ছে। ফ্লোরিডার পাম বিচের মার এ লাগো রিসর্টে একটি নৈশভোজে এই মন্তব্য করেন ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের হাতে আসা এক অডিও রেকর্ডিং এ ট্রাম্পকে বলতে শোনা গেছে এরা গেস্টাপো প্রশাসন চালাচ্ছে, আর এটাই একমাত্র জিনিস যা তাদের কাছে আছে, আর এই উপায়ে তারা তাদের মতামতে জয়ী হতে পারেন। আসলে এটা তাদের শেষ করে দিচ্ছে, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। এ বিষয়ে ট্রাম্পের ক্যাম্পেইন টিমের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। তবে এবারই পথ নয়, আগেও বাইডেনকে 20 শতকের অত্যাচারীদের সাথে তুলনা করেন ট্রাম্প। চলতি বছরের শুরুর দিকে টেক্সাসে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে একটি বক্তৃতায় তিনি জো বাইডেনের নির্দেশে স্টালিনিস্ট শো ট্রায়াল চালানোর নিন্দা করেছিলেন। আর গত বছরে একটি ক্যাম্পেইনে বাইডেনকে দুর্নীতিগ্রস্ত তৃতীয় বৈশ্বিক স্বৈরশাসক হিসেবে আখ্যা দেন। নাৎসি পার্টি ও জার্মানিতে রাষ্ট্রদ্রোহ, গুপ্তচরবৃত্তি, নাশকতা এবং অপরাধমূলক হামলার মামলা তদন্ত করার ক্ষমতা গেস্টাপোর গোপন পুলিশ বাহিনীর ছিল। 1936 সালে সরকার গৃহীত গেস্টাপো আইন গেস্টাপো কার্টে ব্লাঞ্চকে বিচারিক পর্যালোচনা ছাড়াই কাজ করার অনুমতি দেয়। এটিকে আইনের ঊর্ধ্বে রাখা হয়। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। যুদ্ধবিরতিতে হামাসের সম্মতি নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সিদ্ধান্তে গাজায় উল্লাস। দুটি মার্কিন ডেস্ট্রয়ার সহ 4 জাহাজে হামলা হুথিদের। রাফার ভাগ্য নির্ধারণে নেতানিয়াহুর সঙ্গে 30 মিনিট ফোনালাপ করলেন বাইডেন। বাইডেন প্রশাসনকে হিটলারের গেস্টাপোর সঙ্গে তুলনা করলেন ট্রাম্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।